শেখর কর্মকার আমার বয়ফ্রেন্ডের নাম। ও যে হিন্দু সেটা আমি আসলে জানতাম না। ও ও মানে আমার যে আমার আমার রাজ বলবো, ওর সাথে আমার ড্রিঙ্কস করি, আমি আমি প্রতিদিন ড্রিঙ্কস করি। রাজও ড্রিঙ্কস করে, প্রতিদিন ড্রিঙ্কস করে। তো ওই ড্রিঙ্কস করার এনভায়রনমেন্ট থেকে ওর সাথে আমার পরিচয়। কোথায় পরিচয় হয়েছে মানে? এটা একটা ক্লাব। ড্রিঙ্কস তো আমি একটা ক্লাবেই করেছিলাম, সেখানে রাজও ড্রিঙ্কস করে, প্রতিদিন আমরা ড্রিঙ্কস করি। তো ওইখান থেকে রাজের সাথে আমার ফ্রেন্ডশিপ হয়। ফ্রেন্ডশিপ থেকে আমরা খুব মানে এতটাই, রাজ এবং আমি দুজনকে টাইম দিচ্ছিলাম। ফ্রেন্ডের থেকেও একটু বেশি মনে হয়েছিল আমাদের কাছে। কারণ একটা ছেলে প্রতিদিন সকালে ব্রেকফাস্ট আমার সাথে করছে, দুপুরে লাঞ্চ করছে, এবং রাতে ডিনারটা আমার সাথেই করে। তো টানা এরকম আমার 15 দিন 12 দিন চলেছিল। একটা সময় গিয়ে আমাদের ভেতরে ফিজিক্যাল যে ভালোবাসা বা ভালো লাগাটা কাজ করা শুরু করে। তো রাজি আমাকে প্রপোজাল দিয়েছিল যে চলো আমরা কোথাও একসাথে থাকবো। তা আমি বলেছি যে না, আসলে রাজ, মাত্র আমরা পরিচয় হয়েছে কয়দিন, 12-10 দিনের মতো হয়েছে। তো একটু সময় নেওয়া উচিত আমার মনে হয়। কিন্তু রাজও কনফিউজ ছিল যে আসলে ও আমার সাথে ফিজিক্যালি যাবে কি যাবে না, আমরা দুজনই কনফিউজ ছিলাম। বাট একটা সময় গিয়ে রাজ এবং আমরা কেউই দুজনকে হেল্প করতে পারিনি। ফাইনালি আমাদের আহ, মানে সেক্স করা হয়ে গেল, এবং সেটা হচ্ছে ফার্স্ট ওর বাসায়, রাজের বাসায়। রাজের বাসায় আমি যখন যাই তখন রাজের আম্মু, রাজের বোন, ওর বড় বোনের বাসায় ছিল। এর জন্য ওই বাসা আসলে আমি 12 দিন থাকার সুযোগ পাই রাজের সাথে। রাজের সাথে প্রথমত বলেছি যে আমার 2-2.5 মাসের সম্পর্ক। তো এতটুকু সময় আসলে আমি ওর ভালোবাসায় এতটাই মগ্ন হয়ে গেছি যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আর তাছাড়া আমার কাছে একটু ভয়ও কাজ করতো যে রাত যদি আমাকে ছেড়ে চলে যায়, আমি যদি ওর ওর কথা যদি আমি না শুনি, আমার ভেতরে একটা ভয়ও কাজ করেছিল যদি আমি ওকে ভালোবাসাটা না দেই শারীরিক ভাবে, ও যদি আমাকে ছেড়ে চলে যায়। এই ভয়ে আমি, ও যেটা বলেছে, রাত যেটা বলেছে, আমি রাতের কথা মতোই চলেছি। এর অফার আমি দিয়েছি ভাই। আমি যে 2 মাস যখন আমরা একসাথে থাকছি, যে একজন আরেকজন ছাড়া চলতে পারি না, আমার কাছে মনে হয় যে ওরা ছাড়া আমি থাকতে পারবো, ও আমাকে ছাড়া থাকতে পারবে না। তখন আমি ওরে বলছি যে রাজ, আমরা আসলে বিয়ে করি। বাট রাজ বলছে যে আমি ফ্যামিলি সবাইকে নিয়ে বিয়ে করব। তা আমি বলছি রাজ, তোমার আম্মু কখনোই আমাকে মেনে নিবে না, কারণ আমি তো হিন্দু না, আমি তো মুসলমান মেয়ে। আর তুমি তো হিন্দু। তো হিন্দু এবং মুসলমান বিয়ে কখনো তোমার আম্মু এটা মেনে নিবে না। কিন্তু রাজ বলছে যে না, আমি আসলে আমার ফ্যামিলি, তোমার ফ্যামিলি সবাইকে নিয়ে ম্যারেজটা করতে চাই। আর যখন আমরা শ্রীমঙ্গল থেকে ঘুরে আসছি, আসার পরই যেদিন রাজ মানে আহ পলাতক হবে, তার ফ্যামিলি তাকে লুকায় ফেলবে, ওই দিনও আমার সাথে সে সারাদিন ফোনে কথা বলেছে, সন্ধ্যার পরেও কথা বলেছে। রাত 8টার পরে যে কি হলো, তার ফোনও বন্ধ, তাকে আমি আর পাচ্ছি না। সম্পর্কে কতদিন, মানে আমি যখন ওর বাসায় ফার্স্ট টাইম ওর সাথে সেক্স করি, ওই দিন আমি জানতে পেরেছি। আর ওই দিন আমি যখন জানলাম, ওই সময় আসলে আমার কিছুই করার ছিল না। আমি শুধু এতটুকুই চাই, যেহেতু রাজ আমার শারীরিক ভালোবাসা বলেন, মানসিক ভালোবাসা বলেন, আমার একটা নারী, একজন মহিলা, একটা মেয়ে, তার জীবন সবচেয়ে বড় হয়েছে তার ভালোবাসা, তার ফিলিংস, তার সম্মান। আমার ভালোবাসা, আমার ফিলিংস, আমার সম্মান সবকিছু রাজ নিয়েছে। তো আমি চাইবো, শুধু আমি না, যে কোনো নারী, যে কোনো মেয়েই বলবে, যদি আমি কাউকে ভালোবাসি, যদি কোনো ছেলে আমার শরীরের ভালোবাসাটা পেয়ে থাকে, সে মেয়ে বলবে, আমি বলবো যে আমাকে বিয়ে করতে হবে। কারণ আমি তো আমার সম্মান হারিয়ে ফেলেছি একটা ছেলের কাছে, রাজের কাছে। তো রাজ যদি আমার ভালোবাসা, আমার সম্মানটা নিয়ে থাকে, সেটা আমার অধিকার। আমি তাকে বিয়ে করতে চাই। পদক্ষেপ বলতে, রাজের আম্মু, রাজের ফ্যামিলি যেহেতু চায় না রাজের সাথে আমার বিয়ে হবে, এর জন্য তার ছেলেকে অনেক কিছু বোঝানো হয়েছে, অনেক প্ল্যান করা হয়েছে। সে কারণে আজকে রাজ কিন্তু পলাতক। আজকে 1 মাস হয়ে গেছে, রাজ কিন্তু আমার সাথে কোনো কন্ট্রাক্ট করে নাই। জানি না রাজ কোথায় আছে, কেমন আছে। বাট আমাকে বলা হয় রাজ নাকি রিহাবে আছে, বাট আমি বিশ্বাস করি না কোনো রিহাবে আছে। এর জন্য আমি যখন রাজকে পাচ্ছিলাম না, আমি রায়ের বাজার থানায় একটা কমপ্লেন করি রাজের ফ্যামিলির বিরুদ্ধে। তো কমপ্লেন করার পর আমাকে ইনচার্জ, ওনার নাম হচ্ছে সাইফুল, তো সাইফুল স্যার বলেছে আমাকে রাজের সাথে কথা বলিয়ে দিবে। তো আমি সেটাই বলেছি যে সম্পর্ক রাজের সাথে। তো রাজ কি চায়, রাজ কেন হঠাৎ করে আমার সাথে কন্ট্যাক্ট করা বন্ধ করে দিয়েছে, আমি জাস্ট জানতে চাই। তো ওইখান থেকে আসছে রাজের ফ্যামিলি আমার সাথে মিট করে, কিন্তু রাজ করতে চাচ্ছে না, রাজকে নিয়ে আসতে চায় না তার ফ্যামিলি। তো আমি এর জন্য ওয়েট করেছি আপনার 1 সপ্তাহেরও বেশি।
যে না আমি রাজের সাথে কথা বলবো, কারণ সম্পর্ক রাজের সাথে আমার। কিন্তু কোনোভাবেই যেদিন ফাইনাল মিটিং হলো থানায়, কিন্তু রাজের আম্মুর আসছে, রাজের ফ্যামিলির আসছে, রাজ আসে নাই। তো তখন আমি রাজের ফ্যামিলিকে এবং ইনচার্জ যিনি সাইফুল স্যার আপনার রায়ের বাজার থানায়, উনাকে আমি বলেছি স্যার আজকে রাজ এখানে প্রেজেন্ট নাই কেন, এটা রহস্য কি কিছু বুঝেন না আপনারা? রাজ আমাকে এখনো ভালোবাসে বলে আমাকে দেখলে রাজ যে সত্যি কথাগুলো বলবে তার জন্য তার ফ্যামিলি নিয়ে আসে নাই। আর নয়তো বা রাজ যদি আমাকে অস্বীকার করে যে আমি তোমার সাথে যা করেছি আমি সরি, এর জন্য সে আমার সামনে এসে কথা বলার তার সাহস নাই, কারণ আমাকে দেখলে সে দুর্বল হয়ে যাবে। সে আমাকে এতটাই ভালোবাসে, আমি আসলে বলে বুঝাতে পারবো না। আমার কথা ভাই, আমি বাঁচি মরি, এটা রাজের ফ্যামিলি বা রাজের তো কিছু আসা যায় না। আমাকে অস্বীকার করতে হলে সামনে এসে অস্বীকার করো, পেছন থেকে কেন? তো রাজ যেহেতু আসে নাই, রাজ যেহেতু আজ পর্যন্ত এখন পর্যন্ত আমাকে কোনো নিউজ দেয় নাই, তো আমি বুঝবো কি রাজ আমাকে এখনো ভালোবাসে? সরে আছে, লুকিয়ে আছে একমাত্র তার ফ্যামিলির জন্য। তো জোর করে একটা ছেলেকে আমি যদি লুকায় রাখি, তাহলে কি ছেলে আমাকে ভুলে যাবে? রাজ কি আমাকে ভালোবাসবে না? এটা কি সম্ভব? আপনি আসলে আমি বলছিলেন যে কখনো আমার পার্সোনাল সাবজেক্ট নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াবো, বা আমি আমার ভালোবাসা মানুষটাকে নিয়ে কখনো ক্যামেরার সামনে কথা বলবো, সেটা মানে মন্দ ভাবে বলবো, এটা আমি কখনো ভাবি নাই। এবং আমার আমার যে ভালোবাসা মানুষ, তার মা, তার বোন, তার ফ্যামিলিকে নিয়ে যে আমাকে ক্যামেরার সামনে এরকম মানে রুডলি কথা বলতে হবে, এটা আমি কখনো চিন্তাও করি নাই। এবং আজকে আমি ভাবছিলাম যে আমাকে যে এতটাই ভালোবেসেছে, আর সে আজকে কেন আমার পাশে নাই? যে